তসলিমা নাসরিন, যাদের ভালোবাসার মানুষ আজকে ইন্ডিয়ার জমিনে খোদার লানতের মধ্যে ভরপুরে আছে, বেডের মধ্যে। তসলিমা নাসরিন কত ইসলামের বিরোধিতা করলো, আমার রসুলের সম্মান নিয়ে বিরোধিতা করলো, রসুল পাকের ফরায়েজ নিয়ে বিরোধিতা করলো। আজান দিলে মনে হয় বলে কুকুর একসাথে আওয়াজ করতেছে। এই কুলাঙ্গান্নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পাল্লার মধ্যে ফেলাইলেন, বড় আফসোসের বিষয়। এমন একটা পাল্লার মধ্যে তসলিমা নাসরিনকে ফেলাইলেন। আমাদের দেশে একটা কথা বলে, জানিলাম ভাই, ইন্ডিয়া ইউ এক্সেপ্ট ইউ এক্সেপ্ট ইউ সালাতুনিয়া। দরুদ শরীফটা মনে হয় আজকে উদ্বোধন হয়েছে, কোনোদিন শুনেন নাই আপনারা, ঠিক না? ঠিক করে দরুদ শরীফটা মনে হয় আজকে কি হয়েছে, কোনোদিন শুনেন নাই, সেই জন্য পড়তে পারতেছেন না। দরুদ, দরুদ পাক, রাসূল পাকের দরুদ, এটা আসমানে জমিনে কোথাও লটকে থাকে না, কবুলিয়তের গ্যারান্টি। দরুদ শরীফ পড়লে ইজ্জত বেড়ে যায়, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারো তকদির পরিবর্তন করতে যদি মনে চায়, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কারো ঘরের পরিবারে কোনো অশান্তি থাকে, সমস্যা আছে, মুসিবত আছে, কষ্টের মধ্যে আছে, তৎক্ষণাৎ যদি দোয়া কবুল করাইতে মনে হয়, তাহলে মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কুল্লু দোয়া মাহজুব, নইলে অনেক দোয়া মাহজুব হয়ে যাবে, পরে থাকবে, ঝুলে থাকবে, লটকে থাকবে। কিন্তু হাত্তা ইউসাল্লি আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মহব্বত করে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়বে, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু আওয়াজ করে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া এই দরুদ শরীফ নিয়ে মস্করা আছে না? একটু বলেন না। গুরু গুরু গুরুর থেকে গুরুগুলো আমার রসুলকে সালামও দিয়েছেন, দরুদ পাকও পড়েছেন, ঠিক না? একটু জোরে বলি, জোরে বলেন। আমার রসুল পাককে সালামও দিয়েছেন, দরুদ শরীফও পড়েছেন। কিন্তু বর্তমান যুগে কি ক্রিকেটার না ক্রিকেটার, কতগুলো কুলাঙ্গার, লেখাপড়ার রাত্তার বার্তা নাই, 2 বছর তবলিগ রেখে তালিম নিয়ে বড় মুফতি সেজে গেছে, বলেন না? 2 বছর 1.5 বছর তবলিগ থেকে কি নিয়ে, তালিম নিয়ে বড় ইমাম বুখারী সাজি গেছে, আত্মা বার্তা নাই। হাজার হাজার জনতা আমার রসুল পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আর ওই বিয়াদবটা বসে বসে কি খাচ্ছে, পানি খাচ্ছে, মস্করা করতেছে রসুল পাকের সালামের সাথে। দেখেন কত বড় বিয়াদবি, কত বড় বিয়াদবি, দেখেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে মশলাগত দ্বন্দ্ব ছিল, তো এই মশলাগত দ্বন্দ্ব আজীবন থাকবে। কিন্তু আকীদার ব্যাপারে আমরা খুব সস্তা, মশলাগত দ্বন্দ্ব এগুলো থাকবে, কিন্তু আকীদার ব্যাপারে আমরা খুব সস্তা। বর্তমানে মুসলমানের কিছু বেশ ধরে দাড়ি টুপি ফাগরি লাগিয়ে ইসলামের ভিতরে ইহুদি নাসরার দালাল কিছু ঢুকে গেছে। দাড়ি টুপি লাগিয়ে কিছু ইহুদি নাসরার দালালগুলো আমাদের ইসলামের ভিতর, মুসলমানের ভিতর ঢুকে গেছে। আজকে তারা উল্টা পাল্টা বলে, মুসলমান এক ভাইয়ের বিরুদ্ধে এক ভাইকে লাগিয়ে দিয়েছে। এটাও চোখ কান খোলা রাখতে হবে। মসজিদে যখন জুতা চুরি হয়, মুসল্লিরা জুতা চুরি করে না, যে চোর ও মুসল্লি সাজে দেয়, ঠিক না? যে চুরি করবে ও মুসল্লি সাজে, কোনো মুসল্লি জুতা চুরি করে না। ঠিক তদ্রূপ আমাদের ভিতর, মুসলমানের ভিতর কিছু
এই শয়তান ইহুদি নাসরার খ্রিস্টানের এই দালালগুলো আমাদের মজলিসের ভিতরে মুসলমানের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। তো সারা বিশ্বের মুসলমান চোখ কান খোলা রাখতে হবে। যদি খোলা না রাখে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ আমাদেরকে কিছু নিয়ামত দিয়ে গেলেন। এক সময় যদিও বা মানুষ এগুলো বুঝতে পারে নাই, বর্তমানে এগুলোর রেজাল্ট ইঞ্চি ইঞ্চি মানুষ ভোগ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন এক নম্বর হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ। গৌসিয়া কমিটি একসময় এটা নিয়ে মানুষ মস্করা করতো, টল করত। গৌসিয়া কমিটি এটা কি আবার কোথায় সিরকুট শরীফ থেকে এসে এটা আবার কি দিয়ে গেল? আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ বলেছিল, তোমরা এখন বুঝবে না, যেদিন আমি দুনিয়ার থেকে পর্দা মোবারক করব তখন বুঝতে পারবে গৌসিয়া কমিটির নিয়ামত কি, এই গৌসিয়া কমিটির ফজিলত কি। ঠিক না? সেজন্য আমরা কিছুদিন আগে দেখেছি, এই যে করোনা চলল, নিজের বাবার বিল্ডিং 5 তলা 7 তলা, ছেলেগুলো বউগুলো নাতিগুলো সব উপরে বসে আছে, বাপকে লাশকে নিচে ফেলে রেখেছে, টাচ করতেছে না, করোনা লেগে যাবে। অথচ উনার বিল্ডিং এ ছেলে মেয়ে নাতি নাতনি তারা উপরে বসে আছে, কিন্তু বাবাকে কি করতেছে না, টাচ করতেছে না, করোনা ধরে যাবে। সেই জন্য কল দিলেন কাকে? গৌসিয়া কমিটিকে। গৌসিয়া ভাই আসেন, আমার বাবা মারা গেছে, একটু গোসল দিয়ে একটু জানাজাটা ভরিয়ে খবরে শুয়াই দেন। দেখেন, না খেয়ে খাওয়াইলেন, না ভরে ভরাইলেন। এই বাবা নিজের জীবন সর্বোচ্চ ত্যাগ করলেন এই ছেলে মেয়ের জন্য, কিন্তু কেউ নিজের বাবাকে টাচ করতেছে না। শেষ পর্যায়ে সাহারা হিসাবে, গায়েবের দূত হিসাবে চলে আসলেন এই গৌসিয়া কমিটির খাদেম গুলো। একটু সুবহানাল্লাহ বলি। তারা এসে আলহামদুলিল্লাহ গোসল দিয়ে জানাজা ভরিয়ে কাফন ভরিয়ে সসম্মানে কবরে শায়িত করলো। শুধু মুসলমান নয়, শুধু মুসলমান নয়, গৌসিয়া কমিটির শব্দ একটা, এটা মানুষ হলে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতিগুলো দেখার আমাদের কোনো প্রয়োজন, শুধু মানুষটা হলে হবে। এটি ইনসান, আল্লাহর বান্দা। এটা কার খালে নদীতে ডোবাত বাসতেছে, কেউ হাত দিতেছে না, কিন্তু আমাদের প্রশাসন পুলিশ ভাইয়েরাও কল দিতে গৌসিয়া কমিটির টিমকে। আলহামদুলিল্লাহ, গৌসিয়া কমিটির টিমকে কল দিয়ে বলে, ভাই গৌসিয়া ভাই একটু এদিকে আসেন, একটা লাশ পাওয়া গেছে, আপনাদের সেবা তো তুলনীয়, বিশ্বের মধ্যে অন্যতম মডেল হয়ে গেল, দেখার মতো একটা নিয়ামত হয়ে গেল, একটু এসে এটা তুলেন একটু ওনাকে। এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই গৌসিয়া কমিটির সময়তে ওকে সসম্মানে তুলে যাকে যে ধর্মের করার সৎকার করার সেটা উপযোগী করে দিল, ধারাটা লাগাই দিল একমাত্র গৌসিয়া কমিটি বাংলাদেশ। এটা আমাদের জন্য বড় নিয়ামত। তাহলে মস্করা করার কোন সুযোগ, জোরে বলেন না, মস্করা করার কোন সুযোগ নাই। এই গৌসিয়া কমিটি আমাদের জন্য বড় একটা নিয়ামত। আমাদেরকে অনেকজন মস্করা করে, কি জানেন? ওয়াজের নিচে লিখে দেয় কমানের মধ্যে জাহাঙ্গীর গৌসিয়া, এইসব। এটা মস্করা করলেন, কিন্তু আমি খুশি। ওরা মস্করা করেছেন, কিন্তু আমি খুশি। কেন? জাহাঙ্গীর গৌসিয়া ভাই জাহাঙ্গীর মানে মস্করা করতেছে, কিন্তু আমি খুশি। কেন? ওই বাতিলদের জবানে একটা দলিল হয়ে গেল, আমি যে গৌস পাকের খাদেম, হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আমাকে যে মহব্বত করেছেন, তারা আমার জন্য সাক্ষী। ঠিক না? অনেকে ডাকে এই ভান্ডারি গৌসিয়া, এই কি নাম বলে, জাহাঙ্গীর ভান্ডারি, এইসব জাহাঙ্গীর ভান্ডারি। এটা আমি কিন্তু আফসোস করিনি, আমার এটা ফখর। আমাকে যে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারির সাথে লাগাইলো, এটা আমার জন্য বহুত বড় নসিব। একটু সুবহানাল্লাহ বলেন। মস্করা করে বললো, কিন্তু দলিল বলেন, মস্করা করলো বললো কি দলিল। আজকে দেখেন মিডিয়ার ভাইদেরকে জানান দিচ্ছি, এগুলো ভালোভাবে খেয়াল করেন।
শেষ জামানার মধ্যে ফিতনা বেড়ে যাবে, তার মধ্যে কিছু নতুন 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 বাতিল রাসূল পাকের দুশমন, আহলে বাইতের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, তবে তাবিনের দুশমন, আহলে রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন কিছু দাড়ি টুপি ফাগড়ি রেখে বের হয়ে যাবে, ঠিক না? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন ভরে মিথ্যা বলবে, বুখারী সিয়াজিত্তার হাদিস ভরে মিথ্যা কথা বলবে, ধ্বংস হয়ে যাবে, মিথ্যা বলবে তারা। এরকম অনেক কুলাঙ্গার বেহির হয়ে যাবে কিয়ামতের পূর্বাক্ষণে ভাইরাল হওয়ার জন্য। বাইরে হওয়ার জন্য উল্টা উল্টা কথা বলা শুরু করে দিবে। কি কথা বলবেন? যা কি দেবে নাই, লাগামে নাই, লাগাম ছাড়া কথা বলা শুরু করে দিবে পরিচয় হওয়ার জন্য। এরকম একজন সালমান রশদি একজন কট্টর শয়তানে বলে দিল কথা নামাজ 3 ওয়াক্ত। এসো কি বলে দিল? নামাজ কি 3 ওয়াক্ত? গোটা মিডিয়া জগৎ তুলপাল হয়ে গেল। সালমান রশদি বলে দিল নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। সব মিডিয়া, সব দেশের আলেমগুলো জাফাই বলল, এই সালমান রশদি তুই কি বলি দিলি কি নামাজ 3 ওয়াক্ত? এটা কি বললি? তুমি মুনাফিক হয়ে গেছো, কাফের হয়ে গেছো, আল্লাহর কানুনকে তুমি অস্বীকার করে গেছো, তুমি কুফরি করেছো। সবাই যখন ওনাকে ধরলেন, মিডিয়া যখন ধরলেন, আলেম ওলামারা যখন ওকে চেপে ধরলেন, ও বলে নামাজ 5 ওয়াক্ত। বলছিল সবাই যখন চেপে ধরলেন বলে দিলেন কয় ওয়াক্ত? তো 3 ওয়াক্ত বললি কেন? হয়তো 3 ওয়াক্ত না বললে আমাকে কেউ চিনতো? দেখেন, 3 ওয়াক্ত যদি না বলতাম আমাকে কেউ, তো তোমার তো ইমান চলে গেছে। ও বলে আমার ইমানের কি প্রয়োজন, আমাকে যদি সবাই চিনে যে এটাই কাফি। জোরে নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন। কত বড় মির্জাফর দেখেন এগুলো, কত বড় মুনাফিক এগুলো দেখেন। আজীবন ইসলামের বিরোধিতা করলেন। আমাদের বড় স্নেহ তুল্য তসলিমা নাসরিন, যাদের ভালোবাসার মানুষ আজকে ইন্ডিয়ার জমিনে খোদার লানতের মধ্যে ভরপুরে আছে, বেডের মধ্যে। তসলিমা নাসরিন কত ইসলামের বিরোধিতা করলো, আমার রসুলের সম্মান নিয়ে বিরোধিতা করলো, রসুল পাকের ফরায়েজ নিয়ে বিরোধিতা করলো। আজান দিলে মনে হয় বলে কুকুর একসাথে আওয়াজ করতেছে। এই কুলাঙ্গান্নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পাল্লার মধ্যে ফেলাইলেন, বড় আফসোসের বিষয়। এমন একটা পাল্লার মধ্যে তসলিমা নাসরিনকে ফেলাইলেন। আমাদের দেশে একটা কথা বলে, জানিয়ালাম ভাই, ইন্ডিয়া ইউ accept you, is it you সালাতুনিয়া। দরুদ শরীফটা মনে হয় আজকে উদ্বোধন হয়েছে, কোনদিন শুনেন নাই আপনারা, ঠিক না? ঠিক করে দরুদ শরীফটা মনে হয় আজকে কি হয়েছে, কোনদিন শুনেন নাই, সেই জন্য পড়তে পারতেছেন না। দরুদ, দরুদ পাক, রাসূল পাকের দরুদ, এটা আসমানে জমিনে কোথাও লটকে থাকে না, কবুলিয়তের গ্যারান্টি। দরুদ শরীফ পড়লে ইজ্জত বেড়ে যায়, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারো তকদির পরিবর্তন করতে যদি মনে চায়, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কারো ঘরের পরিবারের কোনো অশান্তি থাকে, সমস্যা আছে, মুসিবত আছে, কষ্টের মধ্যে আছে, তৎক্ষণাৎ যদি দোয়া কবুল করাইতে মনে হয়, তাহলে মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কুল্লু দোয়া মাহজুব, নইলে অনেক দোয়া মাহজুব হয়ে যাবে, পরে থাকবে, ঝুলে থাকবে, লটকে থাকবে। কিন্তু হাত্তা ইউসাল্লি আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মহব্বত করে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়বে, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু আওয়াজ করে দরুদ শরীফ পড়েন, সারা দুনিয়া এই দরুদ শরীফ নিয়ে মশকরা আছে না? একটু বলেন না। গুরুর থেকে গুরুগুলো আমার রসুলকে সালামও দিয়েছেন, দরুদ পাকও পড়েছেন, ঠিক না? একটু জোরে বলি, জোরে বলেন। আমার রসুল পাককে সালামও দিয়েছেন, দরুদ শরীফও পড়েছেন। কিন্তু বর্তমান যুগে
কি ক্রিকেটার না ক্রিকেটার, কতগুলো কুলাঙ্গার, লেখাপড়ার রাত্তার বার্তা নাই, 2 বছর তবলিগ রেখে তালিম নিয়ে বড় মুফতি সেজে গেছে, বলেন না? 2 বছর 1.5 বছর তবলিগ থেকে কি নিয়ে, তালিম নিয়ে বড় ইমাম বুখারী সাজি গেছে, আত্তা বার্তা নাই। হাজার হাজার জনতা আমার রসুল পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আর ওই বিয়াদবটা বসে বসে কি খাচ্ছে, পানি খাচ্ছে, মস্করা করতেছে রসুল পাকের সালামের সাথে। দেখেন কত বড় বিয়াদবি, কত বড় বিয়াদবি দেখেন।